ওকে, সে কথাই আসছি তাহলে। কাল রাতে কোথায় ছিলেন? আমি আকাশে পাতালে বাতাসে পানিতে যেখানেই থাকি না কেন, সেটা জেনে আপনি কি করবেন? নিশ্চয়ই পুলিশ জিপ নিয়ে ছুটে যাবেন না? নোমান চোখ রাঙিয়ে তাকায় আফরার দিকে। ভারী বেয়াদব তো মেয়েটা, দাঁতে দাঁত চেপে বলল, আশরাফুদ্দিন যে রাতে মারা গিয়েছে, অর্থাৎ কাল রাতে আপনি সে বাড়ি থেকে আনুমানিক 9টায় কি 9:30টায় বেরিয়েছে। তারপরেই আশরাফুদ্দিন কবর দেখার নাম করে বেরিয়ে যায়, অথচ সে কবরস্থানে যায়নি। সকালে তাকে মৃত হিসেবে পাওয়া যায়, গুলি করে হত্যা করা হয়েছে। আজ আপনার হাতে ব্যান্ডেজ। আমি ঠিক কী ইঙ্গিত করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সত্যিই বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দিন না। আপনাদের মতো আইন কি আর আমি বুঝবো? আফরার হেয়ালি উত্তর। রাগে দাঁড়িয়ে যায় নোমান, চোখ মুখ শক্ত করে বলে ওঠে, আপনার হেয়ালিগুলো প্রমাণ করছে না আপনি লুকোচ্ছেন কিছু। যাই হোক, আপনি আসতে পারেন। আপনি যেহেতু আমাদের সাথে কোঅপারেট করবেন না, আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। রিমান্ড মঞ্জুর হবে। আমাদের কত কৌশল জানা আছে। আফরা উঠে দাঁড়ায়, টেবিলে 2 হাত রেখে একটু ঝুঁকে মুচকি হাসে, রসিকতা কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস্টার নোমান। আপনার থেরাপিগুলো হজম করতে আমি প্রস্তুত। তবে একটা কথা বলবো। নোমান রাগ চেপে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আফরা চোখ ছোট ছোট করে নোমানকে দেখে হেসেই বলে উঠল, আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। রূপ তো নয় যেন শত মেয়ের হার্ট অ্যাটাকের কারণ। থতমত খেয়ে যায় নোমান। মেয়েটা তার সাথে ফ্লার্ট করলো? পুলিশ স্টেশনে এসে পুলিশের সাথে ফ্লার্ট? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না নোমানের। মিনিট খানেক দরজার দিকে থম মেরে তাকিয়ে রয়। ততক্ষণে হয়তো আফরা পুলিশ স্টেশন ছেড়ে চলে গেছে। হুট করে ফিক করে হেসে দেয় সে। আজব প্রকৃতির মেয়ে। অস্পষ্ট স্বরে মুখ থেকে বের হয়ে যায়, ভেরি ডিফারেন্ট ওম্যান। আই লাইক দিস অ্যাটিটিউড।